কয়েকদিন যাবৎ লোডশেডিংয়ের পরিমাণ এত বেড়ে গেছে যা বলার বাইরে। দিন নাই রাত নাই একই অবস্থা, যখন তখনই লোডশেডিং। আধা ঘন্টাও ঠিকমতো কারেন্ট থাকে না, অথচ 3-4 ঘন্টা করে লোডশেডিং দিয়ে রাখে। বাচ্চাদের নিয়ে এতটা অস্বস্তিতে পড়েছি কি আর বলবো। ঘুম, খাওয়া দাওয়া, কাজ কোনোটাই ঠিকঠাক মতো হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইজানের আজ পরীক্ষা ছিল, পরীক্ষাটা শেষ, এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। ছেলেটার জ্বর ছিল, তাই এতদিন স্কুলে যেতে পারিনি। জ্বরটা কমে গেছে আলহামদুলিল্লাহ। পরীক্ষা ছিল তাই স্কুলে নিয়ে গেছি। স্কুল থেকে আসার পরে নাস্তা করতে দিয়েছিলাম, নাস্তাটা ঠিক মতো খাইনি। আমিও নাস্তাটা করে নিয়েছিলাম। নাস্তা করার পরে আগেই কাপড়গুলো ধুয়ে নিলাম, রোদ আছে তাই। ধোয়ার পরে ছাদে এসেছি কাপড়গুলো শুকিয়ে দেওয়ার জন্য। আর ইজানও আমার সাথে চলে এসেছে ছাদে। দুপুরে রান্নাটা বসিয়েছি আর কারেন্ট চলে গেল। ঘরে প্রচণ্ড গরম, তাই দুই ভাইকে নিয়ে একটু গেটের কাছে আসলাম, এখানে একটু বাতাস আছে। আর এই যে ইজান তার শখের মুরগিটা সাথে করে নিয়ে বের হয়েছে। মুরগিটা ইজানকে গতকালকে কিনে দিয়েছি, বাড়িতে নিয়ে আসছিল মুরগি বিক্রি করার জন্য। তো ইজান এই মুরগি কেনার জন্য অনেক কান্নাকাটি করছে, সে নাকি মুরগিটাকে পালবে, তাই মুরগিটা কিনে দিয়েছি। গতকাল থেকে আজকে এই পর্যন্ত সারাক্ষণ সময় যতটা সময় পাইছে এই মুরগিটার সাথেই খেলা করছে। মুরগির পায়ে দড়ি বেঁধে সে বাহিরে নিয়ে গিয়ে খেলা করে মুরগিটা নিয়ে। মুরগিটাকে পেয়ে কুট্টুসটাও অনেক খুশি মাশাল্লাহ। দুই ভাই সারাক্ষণ মুরগিটার কাছে থাকে, একটু পরপরই মুরগিটাকে খাওয়ানোর জন্য চাল আর পানি নিয়ে দেয়। মুরগিটাকে পেয়ে দুই ভাই যে কতটা খুশি হয়েছে তা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। ইজান গ্রামের বাড়িতে গেলেও ইজানের দাদি যে হাঁস মুরগি পালে ওইগুলির সাথে খেলা করে। গ্রামে গেলে সকাল হইলেই হাঁস মুরগিগুলোকে খোয়ার থেকে বের করে, খোয়ার থেকে ডিম বের করে। ইজানের পাখি পুখি পালার প্রতি নেশা হবে তা এখনই বোঝা যাচ্ছে। আমি আবার কয়েকটা খুদ এনে দিলাম বাহিরে, মুরগিটা যাতে খায়। মুরগিটাকে পেয়ে আমার দোনো ছেলেই খুব খুশি। সন্তানদের এমন হাসি খুশি মাখা মুখ দেখলে সব বাবা মায়েরই ভালো লাগে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।